তোমরা অনেকেই আমার ডেইলি ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করো। তো ভাবলাম যে আজকে সকালে উঠে আমি কি করি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই সকালে উঠে আমি দাঁতটা ব্রাশ করে নিই, তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই, তারপরে মাউথ ওয়াশ দিয়ে কুলিকুচি করি, কারণ এটা ডাক্তার দিয়েছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে। তারপরে আমি সকালের নাস্তা বানাবো। আমি ইদানিং একটু অসুস্থ, এই জন্যে অনেকগুলো ওষুধ দিছে ডাক্তার। ওষুধ খেয়ে সকালে লেট করে উঠি, এই জন্যে আর উঠে রুটি বানাইতে আটা গুলে অনেকটা লেট হয়ে যায়, খাইতেও লেট হয়ে যায়, ক্ষুধাও লেগে যায় অনেক বেশি, যার কারণে আরও শরীর দুর্বল লাগে। এই জন্যে আমার হাজব্যান্ড আমাকে রেডি পরোটা এনে দিয়েছে, যে সকালে উঠে এটা 2-3টা করে ভাজবা আর সাথে ডিম পোস্ট করলেই হয়ে যাবে, তাইলে সকালের নাস্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে, শরীরটাও খারাপ করবে না। আমার তো এটা দেখে অনেক বেশি খুশি লাগছে, কারণ আমার ওই আটা গুলিয়ে রুটি বানাতে অনেকটা সময় লেগে যায় আর বেশ কষ্টও হয়। যদিও এগুলার দামটা একটু বেশি পড়ে আর নিজে বাসায় বানালে একটু সাশ্রয়ও হয়, তারপরও যাদের সময় কম তার উপর অসুস্থ, এই জন্যে এগুলা অনেক বেশি ভালো, এভাবে পাওয়া যায় বলে আমরা অনেক তাড়াতাড়ি নাস্তা বানাইতে পারি। তো যাই হোক, তারপরে আমি 3টা পরোটা নিয়েছি, 3টা পরোটা ভাজবো, কারণ আমার জন্য একটা আর আমার হাজব্যান্ডের জন্য 2টা। আমি একটার বেশি খেতে পারি না, এমনিতেই তো মুখে রুচি নাই, কোনো কিছুই ভালো লাগে না। তারপরে এই একটা পরোটা আমার জন্য ভেজেছিলাম, ওই একটাও আমি খেতে পারি নাই, জাস্ট একটা কলা খেয়েছি, অর্ধেকটা পরোটা খেয়েছি আর ডিম পোস্টটা কোনো রকম খেয়েছি, জোর করেই খেয়েছি, কারণ খাইতে মন না চাইলেও খাইতে হবে, কারণ শরীরটা তো চালাইতে হবে। তো ফার্স্টেই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটু আসতে দাও চুলাটা, ও দেয়নি, আমার 2 হাতে 2টা জিনিস ছিল, প্রথমটাই পুড়ে গেল। তো এই রুটিগুলো কিন্তু আমি ফার্স্ট এভাবে রেডি রুটি কিনেছি, এর আগে কখনো কিনি নাই, এর আগে আমি বাসায় বানাইতাম, বাসায় বানাইতে ফার্স্টে পারতাম না, পরে অবশ্য শিখে গেছি, কোনো রকম ভালোই পারি, বাসায় বানাই। তো এই ফার্স্ট আমি কিনে নিয়ে আসছি বাহির থেকে, তো এগুলা ভালোই, খারাপ না, অনেক পাতলা পাতলা, ভালোই, খেতেও ভালো। তো পরের রুটিটা আমার আর পুড়ে নি, ভালোভাবেই হয়েছে। তো আমার হাজব্যান্ড আবার আমার উল্টো, আমি যেটা পছন্দ করি সেটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, যদি করেও তারপরও আমার বিপক্ষেই থাকে, কারণ আমাদের টম এন্ড জেরির মতো সম্পর্ক, আমি যেটা চাইবো ও সেটা চাইবে না। তো ওকে তেল দিয়ে ভেজে দিলাম আর আমার রুটিটা আমি ঘি দিয়ে ভাজলাম, ও ঘি দিয়ে খাবে না। তো আমি আবার বললাম আমি ডিম পোস্ট খাবো, তখন সে বলতেছে ও ডিম ভাজি খাবে, মানে সব কিছু উল্টা, আমার যেটা পছন্দ ওর সেটা পছন্দ না, সেটা যদি পছন্দ হয়ও তাও বলবে ওটা আমার পছন্দ না, কারণ সারাদিন আমার পিছে ওর লেগে থাকতে হবে। তবে আলহামদুলিল্লাহ আমরা এই টম অ্যান্ড জেরি সম্পর্ক নিয়ে অনেক ভালো আছি, সারাদিন দুজন দুজনের পিছনে লেগে থাকি, আবার দুজন দুজনকে ছাড়া কিছুই বুঝতে পারি না। তো তারপরে আমাদের নাস্তা খাওয়া শেষ, এই যে আমি এতটুকু পরোটা খেয়েছিলাম আর আমার পুরাটাই রয়েছে, আমার হাজব্যান্ড তো সব খেয়ে ফেলেছে আর এই বাকিটাও খেয়ে নিত, কিন্তু আমি ঘি দিয়ে ভেজেছিলাম বলেও খাবে না, কারণ ঘিতে ওর প্রচুর অ্যালার্জি, ও ঘি খায় না। তারপরে নাস্তা শেষে 1 কাপ চা তো না হলেই না। আমার তো ইদানিং মনে হয় আমি 3 বেলা না খেয়ে থাকতে পারবো, তবে চা ছাড়া থাকতে পারবো না।